আল্লাহ দিতে চান, নাইলে আমাদেরকে সদিচ্ছায় মুসলমানের ঘরে কোনো দিন অস্তিত্ব দিতেন না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এটা প্রমাণ যে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। দ্বিতীয় আরো একটা বড় প্রমাণ আছে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন, তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কোনোদিন বানাইতেন না। যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন, কিন্তু উম্মত হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আপনার আমি জানিও না কবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, তাও কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন। হ্যাঁ, আমি দলিল দিব, হুয়া জতাবাকুম। কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই বোঝেন? বাজারে গেলে ঘরে পদে কিনেন না বাইছা বাইছা কিনেন? সত্য তো না? ঘরে পদে কিনেন, যেটা পাইলেন ওইটাই কিনা ফেললেন। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। কুদরতি হাতে বাছাই করে রাইখা দিছেন। সবার ভিতর থেকে আগে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, পুরো মানব জাতির ভিতর থেকে। আমি তো বলি জানি না কত লক্ষ কোটি আল্লাহ বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোমাকে উম্মতে মুহাম্মাদির ভিতরে রাখলাম। না জানি কয় কোটির ভিতর থেকে আমাকে বাছাই করছেন। এরকম আমাদের প্রত্যেককে আল্লাহ বাছাই করা করে আলাদা করে রাখছেন উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য। আমরা বাছাইকৃত সবার আগে। তারপরে যা বাছাই করার পরে যা রয়ে গেছে ওটা আল্লাহ বাস, ওলামা মানবে কি মানবে না জানি না, ওটা খালি আল্লাহ বলে বসছে আর এক একজনের হাতে উঠে দিয়েছে। বল চিনেন? বল চিনেন? বল, বাতের বল চিনেন? কি বলে আপনাদের এখানে? গামলা বলেই বলে, কোন এলাকায় গামলা বলে। গামলা, আমার মনে হয় গামলায় বসছে আর এক এক নবীর হাতে উঠে দিছে, এটা আপনার, এটা আপনার, এটা আপনার। আল্লাহ বাছাইকৃত গুলা কোথায়? বলে ওগুলা তো আমার বন্ধুর উম্মত। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। হুয়া জতাবাকুম। শুধু বাছাই করেন নাই, বাছাই করা যাতে হারায়া না যায় তো লেবেলও লাগায় দিছেন। কোম্পানি লেবেল লাগায় দিছেন, লেবেল। এই জন্য কোরআন বলে কুনতুম খায়রা উম্মা। খায়রা উম্মতের লেবেল আল্লাহ আমাদের গায়ে লাগায় দিছেন যাতে হারায়া না যায়। অত আরেকটা বলা যায় যে লেবেল দেখা যায় না, একদিন দেখা যাবে। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কি কইরা? আল্লাহর রসুল হাইসা দিয়া বলছে, লেবেল লাগানো আছে, চিনা ফেলবো। বলছে সেই লেবেল আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আথারিস সুজুদ। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হতো ওই জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের বাহির হবে। আল্লাহর রসুল দেখবে আর ডাকবে, আও তুমি আমার। ডাইকা ডাইকা কাছে নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে লেবেল লাগায় দিছেন। এই জন্য আমি বলি আল্লাহর কুদরতি হাত সমস্ত মানুষের উপরে একবার লাগছে, জন্ম লগ্নে। কারণ আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। কিন্তু আপনার আর আমার পালা যখন আসছে, আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব 6 দিনে কমপ্লিট করছেন। যা কিছু বানানোর দরকার সব 6 দিনে, 6 আইয়াম। কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে আর নিখুঁত ভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ তৈরি করছেন।
আর তৈরি কইরা ওলামা মানবে কি মানবে না জানি না, আল্লাহই মনে হয় আমাদের ভালোবাসায় পড়া গেছেন। তো বলছে কুনতুম খায়রা উম্মা, শ্রেষ্ঠ। আরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্ব আর কাকে দিব? এত সুন্দর বানাইলাম, তোমার মাথায় রেখে দিলাম। আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে কুদরতি হাত দিয়ে ছোঁয়া দিছেন, দ্বিতীয় বাছাই পর্বে ছোঁয়া দিছেন, তৃতীয় লেবেল লাগানোর সময় কুদরতি হাতের ছোঁয়া দিছেন, কুদরতি হাত দিয়ে লেবেল লাগায় দিছেন। আল্লাহ আমাদেরকে দ্বিতীয় যেটা জান্নাত দিতে চান, এই জন্যই বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। আমরা কেউ জানি না, কিন্তু নবীরা চোখের পানি জড়াইছে, তারপরও হইতে পারে নাই। চলেন এক নবীর তথ্য শুনায়া দেই। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন, যিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ চলে আসছি অনেক আগে, 2500 বৎসর আগে আমাদের নবীজিরও 2.5 থেকে 3000 বৎসর আগে আসছেন উনি। বলছে এত আগে চলে আসছি, ওই নবীর উম্মত হওয়ার তো সুযোগ নাই। আমি নবীর উম্মত হইতে চাই না, শুধু নবীর উম্মতের হাতের ছোঁয়া চাই। ছোঁয়া, ছোঁয়া বোঝেন? ছোঁয়া বোঝেন কি? হাত দিয়া খালি ছুঁয়া দিবে, স্পর্শ করবে, ছোঁয়া চাই। আল্লাহ ওনাকে সুরক্ষিত রাখছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে নিজেদের হাত দিয়া কাফন পড়ায়া দাফন করে দিছেন। বদায় নাহার ভিতরে আছে। শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। আমরা খালি ছুঁয়া দিব, স্পর্শ করব। এই উম্মতের আল্লাহ জান্নাত যদি না দিতেন, তাহলে এই উম্মতের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করতেন না। আমি তো বলি, মনে হয় শিবপুরের বা নরসিংদীর ওলামা নাও মানতে পারে। আমি তো বলি, আমার এটা নিজের দিলের ধারণা যে এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান না আল্লাহ। বাছাই করছেন আর সিধা জান্নাতে পাঠানোর কথা ছিল। দুনিয়ায় পাঠাইছে কেন জানেন? কিয়ামতের দিন যেন আঙ্গুল উঠাইলে প্রশ্নের জবাব দিতে পারে। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়া দেয় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে, তো হবে কি করে? কেননা কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, আর সমগ্র উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠায়, তাহলে আমরা আল্লাহর পক্ষ হয়ে প্রতিরোধ করব, জবাব দিব। এদের সাথে আমরা লড়ব, ঝগড়া করব, কোরআন শোনাবো যে আল্লাহ পাঠাইছে, তোমরা মানো না, তোমরা কিরকম ছিলেন, ওদের পর্দা আমরা খুলে দিব। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যে যখন আমরা সাক্ষী দিব, যদি ওরা প্রশ্ন করে যে এরা তো দুনিয়াই দেখে নাই, বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দিছেন, এতদিন জান্নাতে খায়ালে কিয়ামতের মাঠে আসছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে, ওরা তো দুনিয়াই দেখে নাই, ওরা সাক্ষী দিবে কি কইরা? এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। বুঝাইতে মনে হয় পারি নাই? বলেন না আমার বাড়িটা একটু পাড়ায় যান, তা আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। তাহলে আপনি বলবেন পারানের জন্য 60-70 বছর বয়স দিলেন কেন? তো আল্লাহ 60-70 বছর বয়স তো আমাদেরকে দেন নাই। আল্লাহ 60-70 বছর বয়স দিতে পারেন, দিছেন আমাদেরকে, এটাও আরেক কারণে দিছেন। এতটুকু যদি না দেয়, তাহলে আমরা আল্লাহর উপরও প্রশ্ন করতে পারি যে আল্লাহ আইলাম আর গেলাম, কিছুই তো দেখলাম না, ঠিক না? তো আল্লাহ 60-70 বছর এই জন্য দিছেন, আমরা প্রশ্ন করতে পারি যে অমুক উম্মতরে 1000 দিছেন, 800 দিছেন, 900 দিছেন। তো আল্লাহ আমাদেরকে কমসে কম একটু ঘুরা দেখার জন্য 60-70 বছর দিছেন।
সারা দুনিয়া যাতে ঘুরা দেখতে পারি 60-70 বছর দিছেন মাত্র। এখন বলবেন 60-70 বছরে ঘুরতে গেলে কি সারা দুনিয়া ঘুরা দেখা যায়? আরে মেরে দোস্ত, বেশি লাগে না, 36 ঘন্টায় দুনিয়া ঘুরা দেখা যায়। এই জন্য তো আল্লাহ সিস্টেমও বানায় দিয়েছেন যাতে এই উম্মত 36 ঘন্টায় পুরো দুনিয়া ঘুরা দেখতে পারে। এইখান থেকে আমেরিকা যেতে লাগে ডাইরেক্ট 18 ঘন্টা, আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া হয়ে বাংলাদেশে আসতে আবার 24 ঘন্টা লাগবে, এর চেয়ে বেশি লাগবে না মনে হয়। কেননা আমেরিকার থেকে অস্ট্রেলিয়া হইলো 15 ঘন্টা, আর অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ হইলো মাত্র 12 ঘন্টা। এই এতটুক সময় লাগবে, সারা দুনিয়া ঘুরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর বয়স দিছেন যাতে একটু দেখা যায়, কিন্তু এটা দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন। আবার এক প্রশ্ন চলে আসছে যে 60-70 বছর দিলেন, 60-70 বছর খাটতে হবে, এই জন্য আল্লাহ কমায়া দিছেন যে এরা যেন প্রশ্ন না করে যে তাইলে আর কি ভালোবাসেন, 60-70 বছর তো খাইটা আসলাম। আল্লাহ বলে প্রথম 15 বছর, জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত প্রথম 15 বছর মাফ। আমাদের সবার মাফ, কারো হিসাব হবে না ওই 15 বছরে। কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তারপরে যা থাইকা গেল, আবার ভাবছেন এটাও আবার বেশি বলা ফেলে কিনা, তা আবার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায় থাকবে আমরা কলম উঠায় বসা থাকবো, তোমার বিরুদ্ধে কলম যাবে না। বাকি রইল কতটুকু? এতটুকু আল্লাহ আমাদেরকে শুধু দিছেন দুনিয়াটা পারায় যাওয়ার জন্য। ওই জান্নাতকে এইখান থেকে যেটার দিলে আশা, আর আল্লাহ যেটা আমাদেরকে দিতে চান, দুটা প্রমাণ দিলাম যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না সদিচ্ছায়। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন না। আপনি তো জানেন না, নবীর পরিচয় জানেন না। বাংলাদেশ নিয়ে তো আমি এটাই কাঁদি, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই এই জায়গায় আরেকটা দেখি। কিন্তু আজ পর্যন্ত বহুত কম জায়গায় পেলাম যে জায়া ওয়াজের কাগজে লেখা আছে শানে রাসালাত, নবীর শান, সিরাতুন নবী, নবীর সিরাত, শানে উম্মতে মুহাম্মদ, আমাদের শান কত বড়, শানে সাহাবা, শানে ওলামা, এগুলা কিচ্ছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। রাগ হয়ে গেলেন মনে হয় হুজুররা? হ্যাঁ, আমরা তো নবীও চিনি না যে কার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, যে জান্নাতে চাইতে চাই ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। প্রমাণ দিলাম আল্লাহ জান্নাত দিতে চান, আমিও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন?